তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু এজি ডিফেন্স আপডেটস। আমি আয়ান। এবার আপনাদের স্বাগতম এক নতুন এক ভিডিওতে। তো আজকে আজকে আমরা আলোচনা করবো তিনটে ব্যাপার নিয়ে। আমি তিনটে জিনিস সম্পর্কে আপডেটস দেবো। এক, ইন্ডিয়া টেস্ট করলো রুদ্রাম 2 অ্যান্টি রেডিয়েশন মিসাইল। 2 নম্বর হচ্ছে, এবার ইন্ডিয়া ব্রহ্মোস মিসাইল মিসাইল দেবে সাইপ্রাসকে। আর নাম্বার 3 হচ্ছে যে যে ইন্ডিয়ার যে চতুর্থ এসফনের ব্যাটারি সেটা আজই এসে পৌঁছলো, এবং সেটা কোথায় ডিপ্লয় করা হবে। তো চলুন শুরু করি। প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইন্ডিয়ার এই রুদ্রাম 2 অ্যান্টি রেডিয়েশন মিসাইলের সফল পরীক্ষা। অ্যান্টি রেডিয়েশন মিসাইলটা এবার একটু বলি কি, মানে ছোট করেই বলবো আর কি। যে এমন একটা মিসাইল যেটা যখন মানে রাডার কি করে, রাডার অনেক রকম, মানে রাডার আকাশে যখন আকাশের মধ্যে মানে রেডিয়েশন রেডিয়েশন ছড়ায়, মানে যাতে ফাইটার জেটস, মিসাইল বা ড্রোন এগুলো ডিটেক্ট করার জন্য। তো অ্যান্টি রেডিয়েশন মিসাইল কি করে, সেই রেডিয়েশনটাকে ফলো করে সেই রেডিয়েশনটাকে ফলো করে সেই সোর্সটাকে ডিস্ট্রয় করার কাজই হচ্ছে অ্যান্টি রেডিয়েশন মিসাইলের কাজ। তো রুদ্রাম 1 আর রুদ্রাম 2 এই নিয়ে দুখানা অ্যান্টি রেডিয়েশন মিসাইল ইন্ডিয়া টেস্ট করে, ইন্ডিয়া ইন্ডিয়া মানে ইন্ডিয়া ডেভেলপ করেছে আর কি। রুদ্রাম 1 অনেক আগেই ডেভেলপ হয়ে গেছে, এবং রুদ্রাম 2টা তার লেটেস্ট ভার্সন আপাতত। এবার চলুন, এবার আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি যেখানে রুদ্রামের রুদ্রামের টেস্টিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সুপার 20 MTI, মানে এখানে এটা মাদারশিপ আর কি, এখান থেকে launch করা। তো আশা করি আপনারা দেখতে পারলেন যে যে Su-30 MKI থেকেই কিন্তু লঞ্চ করা হয়েছে। ইভেন কি রুদ্রাম 1টাও Su-30 MKI থেকেই লঞ্চ করা হয়েছিল। মানে Su-30 MKI তার প্রধান তার আর কি প্রধান মানে যাকে বলে মাদারশিপ আর কি, মানে যেখান থেকে মানে সমস্ত ওয়েপন্স, মানে তার প্রাইমারি লঞ্চ প্ল্যাটফর্ম যাকে বলা হয়। তো এই রুদ্রাম 2 যে মিসাইল, এটা সিড আর ডিড দুটোই অপারেশন করতে পারে। সিড অপারেশন কি, সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্সেস, মানে শত্রুপক্ষের যে এয়ার ডিফেন্স সেটাকে টেম্পোরারি ডিসেবল করা। পারমানেন্টলি না হলে টেম্পোরারি ডিসেবল করা, যাতে শত্রু একটুর জন্য হলেও কনফিউজ হয়ে যায়। আর ডির মানে ডিস্ট্রাকশন অফ এনিমি এয়ার ডিফেন্সেস। মানে শত্রুর যে এয়ার ডিফেন্স সেটাকে পুরোপুরি নষ্ট করে দেওয়া একটু। মানে ধরুন পাকিস্তান, ধরুন হয়তো আবার তো অপারেশন সিন্দুর স্টার্ট হলো মানে পাকিস্তানের আগেনস্টে। তো এবার এবার যদি ইন্ডিয়া যদি রুদ্রাম সিরিজের মিসাইল মানে মানে ইউজ করে, তাহলে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স, সেটা HQ9 হোক বা অন্য কিছু হোক, সেটাকে উম, সেটাকে ডিস্ট্রয় করা বা সাপ্রেস করা এই রুদ্রাম মিসাইলের কাজ হবে। যদিও পাকিস্তানের যে এয়ার ডিফেন্স ছিল সেটা তো মানে ড্রোনেই নষ্ট হয়ে গেছে আর কি। তবুও এই রুদ্রাম 2 তবু মানে এই ড্রোন কিন্তু গ্যারান্টি করতে পারবে না। এই রুদ্রাম সিরিজের যে মিসাইল গুলো এগুলো কিন্তু গ্যারান্টি দিতে পারবে কিছুটা হলেও। তো এর প্রাইমারি লঞ্চ প্ল্যাটফর্ম Su-30 MKI হবে, এবং ভবিষ্যতে এটাকে মিরাজে, তেজাসে, তারপর তারপর জ্যাগুয়ারে যদিও বেশি দিন আর মানে থাকবে না আর কি, এটাকে রিটায়ার করা হবে তবুও বলছি। এবং ফিউচারে অ্যামকা যখন আসবে তার মধ্যে ইন্টিগ্রেট করা হবে। এবার দ্বিতীয় যে খবরটা দেবো সেটা হচ্ছে, ইন্ডিয়া এবার ব্রহ্মোস মিসাইল দিতে চলছে সাইপ্রাসকে। ব্রহ্মোসের সম্পর্কে আপনারা সবাই জানেন, ব্রহ্মোস মিসাইল কি করেছে, এবং আহ, এবং এটা শত্রুর পক্ষে কতটা ক্ষতিকারক এটা। তো আপনাদের ওই নিউজ আর্টিকেলটা দেখাচ্ছি যেখানে এটা টাইমস অফ ইন্ডিয়ারই এটা নিউজ আর্টিকেল। এই যে এখানে 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 পরিষ্কার দেখতে পাচ্ছেন, সাইপ্রাসেস ডিজায়ার টু বাই ব্রাহ্মোস কামিকাজে ড্রোনস ফ্রম ইন্ডিয়া অ্যালার্মস। মানে সাইপ্রাসকে এবার ব্রাহ্মোস শুধু না, কামিকাজে যে ড্রোন, যে ইউএভি সেগুলো ইন্ডিয়া দিতে চলেছে। তো কিন্তু টার্কি টেনশন আছে। কারণটা স্বাভাবিক, টার্কির সাথে সাইপ্রাসের সম্পর্ক তো খুব একটা ভালো না। আর ইন্ডিয়ার সম্পর্ক এখন খারাপ হয়ে গেছে, বিশেষ করে অপারেশন সিন্দুরে জবে থেকে, মানে পাকিস্তানকে জবে থেকে ওই ড্রোন এবং নানা রকম অস্ত্র দিয়েছে এবং ট্রুপসও দিয়েছে। অবভিয়াসলি অবভিয়াসলি সম্পর্ক খারাপ হওয়ারই কথা। তো এবার তো এবার কিন্তু ব্রহ্মোস কিন্তু সাইপ্রাসও বাই করবে। এবং খবর তো এও শোনা যাচ্ছে যে ভিয়েতনামের ইন্টারেস্ট আছে। এখন অব্দি ফিলিপিন্সকেই ইন্ডিয়া ব্রহ্মোস এক্সপোর্ট করতে পেরেছে, এবং ইন্দোনেশিয়াকেও প্রায় প্রায় মানিয়ে নিয়েছে এই ব্রহ্মোসের জন্য। এখন সাইপ্রাসও ইন্টারেস্টেড। এরপর তো ইসিও ইন্টারেস্টেড হয়েছে, মানে কি জানি নামটা ভুলে গেছি আর কি।
মানে গ্রিস এরাও এরাও এরা মানে এমিসাট কিন্তু এরাও ইন্টারেস্টেড আছে। তো তো এবার তো এদেরকেও দেবে এবার ইন্ডিয়া। দ্বিতীয় যে খবরটা দেবো সেটা হচ্ছে ইন্ডিয়া যে ইন্ডিয়া তার চতুর্থ S-400 এর যে স্কোয়াড্রন যে ব্যাটারি সেটাকে পেলো। মানে রাশিয়া থেকে যে S-400 এর ব্যাটারিটা সেটা অনেকদিন আগেই শিপ করা হয়েছিল, এটা আজকে এসে পৌঁছলো। এখন S-400 কি সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আপনারা যারা জানেন না তারা আমার আমার চ্যানেলে গিয়ে যে আগের যে ভিডিওটা আছে সেখানে S-400 এর ডিটেল ভিডিও দেওয়া রয়েছে, সেটাকে আমরা দেখে নিতে পারি না। তো এবার এই চতুর্থ স্কোয়াড্রনের যে S-400 সেটা ডেভেলপ হয় পাকিস্তান বর্ডারে। অ্যাকর্ডিং টু মানে কিছু সোর্সেস, যে S-400 এর কিন্তু তিনটে ব্যাটারি পাকিস্তানের দিকে করা হবে, আর একটা ব্যাটারি সেটা সেটা চায়নার দিকে করা করা রয়েছে। এবং কেন সেটা আমি ওই S-400 এর ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিও এই অবধি। কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে যে লাইক কমেন্ট করে লাইক করে দেবেন এবং কমেন্ট এবং শেয়ারও করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে। সো গুড নাইট এন্ড জয় হিন্দ।